হ্যালো সুপার হিরো লাভার্স, আগাথা অল অ্যালং-এর এপিসোড 3 চলে এসেছে আর আমিও হাজির হয়েছি সেইটারই এক্সপ্লেন নিয়ে। এপিসোড 3 এর মুক্তির পর এই সিরিজের রেটিং 80% ক্রিটিক্স আর 79% অডিয়েন্স স্কোর আছে। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন টিন নামক এই 16-এর টিনেজার আগাথাকে উইচেস রোডের ব্যাপারে বলে আর সে যাওয়ার কথা বলে। প্রথমে আগাথা নিষেধ করলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায় আর উইচেস রোডে যাওয়ার জন্য নিজের কোভেন তৈরি করতে উইচেসদের একত্র করতে শুরু করে। তখন আগাথা, লিলিয়া, জেনিফার ও অ্যালিস এই তিনজন উইচকে নিজের কোভেনে যোগ করে আর তারপর মিসেস হার্ট মানে মিসেস ডেভিসকেও যুক্ত করে এবং সালিম 7-এর অ্যাটাকের আগেই তারা গান গেয়ে দরজা খুলে উইচেস রোডে পৌঁছে যায়। এরপর উইচেস রোডে পৌঁছে তারা খালি পায়ে এগিয়ে চলে। টিন খুব খুশি, কারণ সে উইচেস রোডের ব্যাপারে শুধু পড়েছিল আর ভেবেছিল, কিন্তু রিয়ালিটিতে এটা তার ভাবনা থেকেও অনেক সুন্দর। সমস্ত উইচ এগিয়ে যায়, কিন্তু মিসেস ডেভিস এতে খুশি না। সে বলে এটা তো কোনো পার্টি না, এটাকে কিডন্যাপিং বলা হয়। আর তাই মিসেস ডেভিস সবাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য ফোন বের করে আর পুলিশকে ফোন করতে যায়, কিন্তু তার ফোনের নেটওয়ার্ক না থাকায় সে এটা করতে পারে না। জেনিফার জিজ্ঞেস করে ওরা কারা যারা আমাদের পেছনে লেগেছিল। তাকে অ্যালিস বলে যে তারা আমাদের পেছনে না, আগাথার পেছনে এসেছিল। টিন সবাইকে জ্ঞান দিতে লাগে যে কোভেনকে একসাথে হয় সুখ দুঃখ সবেই, তবেই এই উইচেস রোড পার করা সম্ভব হবে। যার কথায় জেনিফার বিরক্ত হয় আর বলে এই বাচ্চার বাবা মাকে কেউ ফোন করবে। তার উত্তরে টিন বলে আমি শিওর তারা নিশ্চয়ই ঘুমোচ্ছে, কিন্তু তাদের রাত কখনোই শেষ হবে না। এখানে আসলে টিন তার বাবা মায়ের জন্য রেফারেন্স দিচ্ছে যে তারা মারা গেছে। এই টিন এই সিরিজের সব থেকে সিক্রেট মিস্টিরিয়াস ক্যারেক্টার, তাই দেখা যাক পরবর্তীতে তার ব্যাপারে আর কি জানা যায়। এরপর মিসেস ডেভিস জ্ঞান দিতে শুরু করে। জেনিফার আবার বিরক্ত হয় যে একজন বিনা জাদুওয়ালা মহিলার তাদের দরকার নেই। তারা কেউ বুঝতে পারে না তাদের কি করতে হবে এই উইচেস রোডে, কারণ প্রতিবার প্রতি কোভেনের সাথে উইচেস রোড আলাদা আলাদা খেলা করে। এমন না যে একবার উইচেস রোডে আসার পর যা হবে সেই সিলেবাস মুখস্থ করে নিয়ে পরের বার এসে টপ করা যাবে, একদম না। পরের বার আসতেই সিলেবাস চেঞ্জ, প্রতিটি ব্যাচের জন্য আলাদা আলাদা কোশ্চেন পেপার। আর তাই আগাথাও চুপ থাকে, কারণ সে আগেও একবার এসেছিল, কিন্তু এখন এসে সে দেখছে সিলেবাস মিলছে না। তখন লিলিয়া সবাইকে বলে নিজের ভয়কে কন্ট্রোল করো, কারণ আমাদের সামনে আমাদের দুঃস্বপ্ন থাকবে। আসলে যেহেতু লিলিয়া ভবিষ্যৎ দেখতে পায়, তাই সে এটা দেখতে পেয়েছে। তারা বুঝতে পারে তাদের এখানে পরীক্ষা দিতে হবে, কিন্তু সেটা কি করে দিতে হবে তার কোনো আইডিয়া তাদের মধ্যে কারণ নেই। আর তাই তারা আগাথার দিকে তাকায়, কারণ এর আগে সে এসেছিল এই উইচেস রোডে। আগাথা বলে উইচেস রোড আমাদের পরীক্ষা করবে, আমাদের নলেজকে পরীক্ষা করবে, কিন্তু জেনিফার বলে তাদের কাছে তো কোনো পাওয়ার নেই, তাহলে তারা কি করে করবে সেটা। তখন আবার টিন এসে জ্ঞান দেয় যে আগেকার দিনে উইচরা যেভাবে করতো নিজেদের অ্যানালগ ম্যাজিকের সাহায্যে, মানে সব নিজের হাতে করেই করতে হবে। এই সব শুনে জেনিফার এবার জিজ্ঞেস করেই বসে যে তুমি আসলে কে বলো তো। টিন নিজের নাম বলে আর তখন তার মুখে আবার সেই সাইনটি আসে আর কেউ শুনতে পায় না, যা দেখে লিলিয়া বুঝে যায় আর বলে এই ছেলেটির ওপরে কেউ সিগিল দিয়েছে। আসলে বন্ধুরা, এই সিগিল শব্দটি একটি ল্যাটিন শব্দ সিগিল্লাম থেকে এসেছে, যার মানে হচ্ছে সিল বা মোহর। আসলে লিলিয়া বুঝে গেছে কেউ এই ছেলের ওপর মোহর লাগিয়েছে। সবাই আগাথার দিকে সন্দেহের চোখে দেখে, কারণ তারা ভাবে এর পেছনে হয়তো আগাথার হাত আছে। টিন বুঝতে পারে না এই সিগিল আসলে কি, তাই সে জিজ্ঞেস করে সিগিল কি আসলে কোনো স্পেল। তাকে তখন অ্যালিস বলে এই সিগিল স্পেল তখনই ব্যবহার করা হয় যখন কেউ কিছু লুকোতে চায়, যেমন তোমাকে লুকোনো হচ্ছে। সবাই ভাবে এটা আগাথার কাজ হয়তো, কারণ সে চায় না এই ছেলেটির ব্যাপারে আমরা জানতে পারি। আগাথা তখন তাদের বলে সে জানে না এই সিগিলের পেছনের কাহিনী কি, আর এখন সেটা জানার সময়ও নেই তার। এখন তাদের উইচেস রোড পার করতে হবে আর তারপর এই সিগিল নিয়ে বসা যাবে কখনো। আর তখন তারা দেখে মিসেস ডেভিস সেখানে নেই, তাকে সবাই খুঁজতে শুরু করে। ওদিকে মিসেস ডেভিস এই সব থেকে বেরোবার রাস্তা খুঁজতে শুরু করে। অনেকটা চলার পর সে একটা গাছ তলায় বসে আর নিজের ব্যাগটি পাশে রাখে। হঠাৎ ধীরে ধীরে ব্যাগটি নিচে যেতে শুরু করে। তখন মিসেস ডেভিস সেটা বের করার চেষ্টা করে আর তাকেও মাটি টানতে শুরু করে। ভয়ে তখন সে চেঁচিয়ে ওঠে। তার আওয়াজ এদিকে আগাথা ও বাকিরা পায়, তাড়াতাড়ি তারা সেখানে পৌঁছায় আর তখন অ্যালিস মিস্টার ডেভিসকে টেনে সেখান থেকে বের করে। এরপর আগাথা তাদেরকে এখানকার কিছু নিয়ম বলে দেয়। প্রথম নিয়ম, রাস্তার বাইরে যাওয়া নিষেধ। পরবর্তী নিয়ম সে বলতো তার আগে জেনিফার কি দেখতে পায় আর সে বাকিদের ডাকে। তখন তারা দেখে সেখানে একটি বাড়ি, আর তারপর আগাথা তাদের সবাইকে সাথে করে নিয়ে এগিয়ে যায় বাড়িটির দিকে। বাড়ির দরজার কাছে এসে লিলিয়া এটা দরজার চাঁদের মতো লোগো দেখে আর সেটার ব্যাপার সবাইকে বলে, যার সাথে টিন বলে এটা ফুল মুন, মানে এটা জলের ফেজ মনে হচ্ছে। লিলিয়া ইমপ্রেস হয়, কারণ এই সবের ব্যাপারে টিনের নলেজ আছে। এরপর তারা সেই বাড়িতে প্রবেশ করে। ভেতরে যেতেই তাদের সবার আউটফিট বদলে যায়। জেন অবাক, সে তো ভেবেছিল উইচেস রোডের ভেতরে সব ভয়ঙ্কর হবে, কিন্তু এই বাড়িটা তো খুব সুন্দর, কিন্তু সেখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই, দরজার লক নেই যে সেটা খুলবে। আগাথা এখানে উইচেস রোডের ব্যাপারে বলে যে কোভেনের হিসেবে উইচেস রোড বদলায় আর পরীক্ষা করে।
সেখানে টিন একটি ইনভিটেশন লেটার পায়। সেখানে লেখা থাকে দ্য উইচেস রোডের প্রথম ট্রায়ালের জন্য সবাইকে স্বাগত। আসলে উইচেস রোডে যে পরীক্ষাগুলো হবে তাদের মধ্যে প্রথম পরীক্ষাটা এখানে এই ঘরের মধ্যেই হবে। সেই কার্ডের উল্টো দিকে একটি ধাঁধা লেখা, যে ধাঁধার উত্তর হচ্ছে ওয়াইন। আর সেই উত্তরটি মিসেস ডেভিস বলে দেয়, কারণ সে সামনে একটি ওয়াইনের বোতল দেখতে পায় আর 5টি গ্লাস। এবারে পরীক্ষাতে এগিয়ে যেতে তাদেরকে এই ওয়াইনটি পান করতে হবে। আগাথা ওয়াইন ওপেনার চায়, তখন টিন বলে সে নিয়ে আসছে। আর সে পাশে যায় ওয়াইন ওপেনার খুঁজতে, তার সাথে জেনিফার যায়। এখানে জেনিফার টিনকে বলে আগাথার কাছ থেকে একটু সাবধানে থেকো। সাথে সাথে সে এটাও জানায় আগাথার ডার্ক হোল্ডের বদলে নিজের বাচ্চাকে দিয়ে দিয়েছিল। এমনটা সবাই বলে, কারণ কেউ জানে না আগাথার বাচ্চার সাথে কি হয়েছিল, কোথায় সে। কেউ কেউ বলে সে মারা গেছে, কেউ বলে সে হয়তো কোনো ডিমন হয়ে গেছে, কিংবা মেফিস্টোর চাকর হয়ে আছে সে। আর এত বছর পর তার ছেলে ফিরে এলেও আগাথা তাকে চিনতেও পারবে না। অবশেষে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে এই শব্দ আমরা শুনতে পেলাম, মেফিস্টো। এখন দেখা যাক ভবিষ্যতে এটা নিয়ে আর কি হয়। এইসব শোনার পর টিনের বিশ্বাস হয় না। এখানে টিনের চেহারা দেখে একটু সন্দেহ হয় যে আগাথার ছেলে নিকোলাস স্কারেচ আবার এই টিনই তো নয়, নইলেও কিছু কানেকশন নিশ্চয়ই আছে এর সাথে আগাথার। সে যাই হোক, ওয়াইন ওপেনার নিয়ে তারা ওয়াইন 5টি গ্লাসে ভাগ করে। সবার আগে মিসেস ডেভিস পান করে আর সে নিজের গ্লাসটি পুরো ফাঁকা করে দেয়। তার সেটা শেষ করতেই একটি ঘড়িতে কাউন্টডাউন হতে শুরু হয়ে যায় 30 মিনিটের। এরপর তারা সবাই সেটা পান করে, কিন্তু আগাথা সেটা পান না করে বাহানা করে একটু পাশে গিয়ে একটি টবে ওয়াইন ফেলে দেয় আর ফাঁকা গ্লাসটি টেবিলে রেখে দেয়। এদিকে টিন অ্যালিসের সাথে কথা বলে আর তাকে তার হাতে ট্যাটুর জন্য বলে যে সেটা খুব সুন্দর। অ্যালিস বলে 13 বছর বয়স থেকে এটা তার হাতে আছে। তখন টিন বলে 13 বছর বয়সেও তার সাথে অনেক কিছু হয়েছিল। এবার 13 বছর বলতে 3 বছর আগে, কারণ টিনের এখন বয়স 16। মানে ওয়ান্ডাভিশনের ইভেন্টের সময় কিছু হয়েছিল, কিন্তু কি হয়েছিল সেটা এখনো সাসপেন্স। এদিকে আগাথার সেই ফাঁকা গ্লাস আবার নিজে থেকে ওয়াইনে ভরে যায়। ওয়াইন শেষ করে সবাই বসে গল্প করে, তখন তারা দেখে মিসেস ডেভিসের মুখ ফুলে গেছে, সাথে সাথে বাকিদের মুখও ফুলতে শুরু করে। তখন জেনিফার বুঝতে পারে এটা এক প্রকার বিষ। আগাথা যেহেতু সেটা পান করেনি, তার চেহারা ঠিকই আছে, আর তাই সে নিজের মুখ লুকিয়ে কথা বলে যাতে বাকিরা সেটা জানতে না পারে। জেনিফার মিসেস ডেভিসকে বিভিন্ন রকম প্রশ্ন করে যাতে সে বুঝতে পারে এই বিষটি কোন বিষ। এরপর কিছুক্ষণের মধ্যে তাদের চেহারা ঠিক হয়ে যায়, ফলে সবাই খুশি। তখন জেনিফার বুঝে যায় এটা আসলে কি বিষ, আর সে বলে এটা হচ্ছে এলেভাইফ রিভেঞ্জের বিষ। আর তারপর এর কিছু সাইড ইফেক্টের ব্যাপারে বলে, আর সবশেষে হবে মৃত্যু। এরপর আগাথা একটি কাঠের শোপিস নিয়ে কাঁচ ভাঙার চেষ্টা করে যাতে সে সেখান থেকে পালাতে পারে। তখন জেনিফার বলে তুমি বিষ থেকে পালাতে পারবে না। তারপর টিন দেখে আগাথার সেই গ্লাস ওয়াইনে ভর্তি, মানে সেই ওয়াইনটি খায়নি। আর টিন এটার ব্যাপারে বলে, আগাথা রেগে বলে সে ওয়াইন খাবে না আর সে গ্লাসটি ভেঙে দেয় আর বলে সবাইকে খাবার দরকার নেই, এটা টিনও তো খায়নি। তখন বাকি উইচেসরা বলে টিন কোনো উইচ নয়, তাই সে খায়নি। আর তারপর অন্য গ্লাসে অটোমেটিক ওয়াইন চলে আসে আর বাকি উইচরা সেটা আগাথাকে খেতে বলে। আগাথা আবারও নিষেধ করে। তখন টিন বলে যে ঠিক আছে তাহলে এটা আমি খাচ্ছি। তখন আগাথা তাকে নিষেধ করে আর সেটা নিজে খায়। আর এখানেও বোঝা যায় আগাথার সঙ্গে টিনের কিছু তো কানেকশন আছেই। সেটা খাবার পর আগাথার মুখও ফুলে যায় আর সে জেনিফারকে এটার অ্যান্টিডোট বানাবার জন্য বলে। এদিকে মিসেস ডেভিসের হ্যালোসিনেশন হয় আর সে ওয়ান্ডার নাম নিজে নিতে অজ্ঞান হয়ে যায়, যেটা ওয়ান্ডাভিশন সিরিজের কলব্যাক ছিল। এদিকে জেনিফার অ্যান্টিডোট বানাবার জন্য কিছু জিনিসের নাম বলে আর সেগুলো আনতে বাকি রয়ে যায়। যেমন টিন আর অ্যালিস একসাথে যায় কিছু আনতে, লিলি আর আগাথা একসাথে যায়। লিলি আর আগাথা গিয়ে একটি রুমে জেনিফারের স্কিন কেয়ারগুলো পায়, যেগুলো সে বানায় বিক্রি করার জন্য। আর এই সব কিছু গাছপালা কীটপতঙ্গ দিয়ে বানিয়েছে, আর এগুলো দিয়ে কাজ হয়ে যাবে। এদিকে বাকিদের হ্যালুসিনেশন হতে শুরু করে। জেনিফার হঠাৎ তার সামনে একজন প্রিস্টকে দেখতে পায় আর সে জেনিফারকে মারার চেষ্টা করে। ওদিকে লিলিয়া এক ইয়ং মহিলাকে দেখে আর তার পেছনে যায়, আর সে দেখে তার সামনে 2 জন মৃত মহিলা, আর তাদের দেখে সে প্যানিক হয়ে যায়। আর অ্যালিস তার মাকে দেখতে পায়, যে নিজের মেয়ে মানে অ্যালিসকে বলে তোমার নানি মারা গেছে, আর সে বিষ পান করে মরতে যায়। তার হাত থেকে সেই বোতলটা অ্যালিস কেড়ে নেয়। তখন তার মা চেঁচিয়ে ওঠে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। হ্যালুসিনেশন কাটার পর তারা সব সামগ্রী নিয়ে একত্রিত হয়। তখন তারা নোটিস করে আগাথা একটি কাঁচে যে বাড়ি মেরেছিল সেটা ফেটে গেছে, সেখান থেকে জল ভেতরে আসছে। মানে তাদের তাড়াতাড়ি করতে হবে, নইলে জলে ডুবে সবাই মারা যাবে। এরপর তারা সবাই জেনিফারের সাহায্য করে সে অ্যান্টিডোটটি বানাবার জন্য। সবকিছুর পর জেনিফার বলে সবার নিজের নিজের একটি করে চুল দাও। তখন আগাথার হ্যালুসিনেশন শুরু হয়। সে একটি বাচ্চার কান্নার আওয়াজ পায় আর এগিয়ে যায়। সে দেখে একটি জায়গায় একটা বাচ্চা ঢাকা আছে আর সে শুয়ে শুয়ে কাঁদছে। আর সে চাদর সরাতে দেখে তার নিচে বাচ্চা নেই, আছে ডার্ক হোল্ড, যা দেখে আগাথা ভয় পেয়ে যায় আর চেঁচিয়ে কেঁদে ওঠে। তখন বাকিদের আওয়াজে তার জ্ঞান আসে আর সেও নিজের চুল দেয়। কিন্তু তবু একটা জিনিসের দরকার এই অ্যান্টিডোট বানাবার জন্য, যেটা হচ্ছে রক্ত, এমন একজনের যে বিষ পান করেনি। তখন আগাথা একটি চাকু আনে, টিনের হাতে একটি কার্ড দেয় আর তার রক্ত সে বেসিনের ঢালে যেখানে অ্যান্টিডোট বানাচ্ছিল, ফলে অ্যান্টিডোট রেডি হয়ে যায়। এদিকে কাউন্টডাউনও শেষ হয়ে যায়, তাই তাড়াতাড়ি তারা সেটা পান করে আর অজ্ঞান অবস্থায় মিসেস ডেভিসকেও পান করায়। টাইমারের টাইম শেষ হতেই একটি রাস্তা খুলে যায় তাদের সামনে আর জল ঢুকতে শুরু করে সেই ঘরের মধ্যে।
সবাই তাড়াতাড়ি সেটা দিয়ে প্রবেশ করে। আগাথা তো মিসেস ডেভিসকে ছেড়ে যাওয়ার কথা বলে, কিন্তু কোভেনের সবাইকে একসাথে থাকতে হবে, কেউ গদ্দারি করলে অনেক কিছু খারাপ হতে পারে। তাই অজ্ঞান অবস্থায় থাকা মিসেস ডেভিসকেও তারা তুলে নিয়ে যায় সেই রাস্তায়। সবাই সেখান দিয়ে যেতেই সেটা দরজা বন্ধ হয়ে যায়, আর আবার তারা বাইরে উইচেস রোডে গিয়ে পড়ে। বাইরে গিয়ে লিলিয়া বলে, প্রথম পরীক্ষায় আমরা পাস করেছি আর আমরা সবাই সেফ। তখন টিন সবাইকে বলে স্যারেন মারা গেছে, মানে মিসেস ডেভিস। যা শুনে আগাথা বলে, কে স্যারেন? আর এই 3 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।